শনিবার সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘুরে দেখেন কৃষি পণ্য সংরক্ষণ ও বীজ গবেষণার কার্যক্রম। এরপর গণমাধ্যমের সামনে এসে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন তিনি। জানান, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। নির্বাচন আয়োজন নিয়ে সরকারের প্রস্তুতির কথাও তুলে ধরেন উপদেষ্টা। বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। মাননীয় চিফ অ্যাডভাইজার যে ডেটটা বলে দিচ্ছে, আমার রোডম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকব। নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে এবং নির্বাচনের আগেই অধিকাংশ অস্ত্র উদ্ধারের চেষ্টা চলবে। পাশাপাশি সীমান্ত সুরক্ষিত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। অস্ত্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রই আমরা উদ্ধার করে ফেলব। এদিকে সকালে গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আগামী নির্বাচনে নিরাপত্তা দিতে 6.5 লাখ আনসার সদস্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। 6.5 লক্ষ আমাদের সদস্য পুরো সারা দেশব্যাপী নির্বাচনে এই মোতায়েনে থাকবে, যাতে কিনা আমরা প্রত্যেকটা জায়গায় যারাই এই মোতায়েনে থাকবে তারা যেন জানে যে নির্বাচন কেন্দ্রের ডিউটিটা কিভাবে, যে চ্যালেঞ্জগুলো আসবে, বর্তমানের যে প্রেক্ষাপট যেটা তৈরি হয়েছে সে জায়গায় কিভাবে সুনির্দিষ্টভাবে তার কাজটা করবে। যে কোনো নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানান আনসার বাহিনী প্রধান। দেশব্যাপী নতুন করে মৌলিক প্রশিক্ষণ এই উপজেলা আনসারদের মৌলিক প্রশিক্ষণ শুরু করা হয়েছে, যেখানে আমরা আমাদের উপজেলা আনসারদের যে ভূমিকা রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থাপনায় সেটার সাথে নির্বাচনী কেন্দ্রের যে ভূমিকা সেটাকেও সংযুক্ত করা হচ্ছে। তিনি আরও জানান, প্রতিটি ভোট কেন্দ্রে মোবাইল অ্যাপের মাধ্যমে আনসার বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।